রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা করার কোনো কথাই ছিল না, কিন্তু আমার মনটা এখন ভীষণ খারাপ। সময় বাজে এখন 7টা। তো যাই হোক, প্রথমত কারণ তোমাদের কাছে বলেই দিই, আজকে সকাল থেকেই না মা আর ছেলে মিলে ঘরে থাকতে পারছে না। মানে এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি জানো তো। এই যে দেখতে পাচ্ছ, এই সাপটা না আজকে সারাটা দিন ধরে আমাদের ঘরে এতটাই উৎপাত করছে, একটু পরে পরে সিলিংয়ের উপর উঠে আর নামে। অনেক বিষাক্ত একটা সাপ। আর তারপরে দিয়ে চলছে ডুগ্গুসোনার পরীক্ষা, ঘর থেকেও বেরিয়ে যেতে পারছি না। মানে না চাইতে ঘরের মধ্যে থাকতে হচ্ছে আর কি। আর চোখে চোখে নজর রাখছি, কোথায় যাই বলো। তো ডুগ্গুসোনাকে বিছানার উপর বসিয়ে আমি নিচে চেয়ারে বসে আছি আর দেখছি কোন দিকে নামে। আর ডুগ্গুসোনাকে বলছি, বাবা তুমি পড়তে থাকো, যেহেতু পরীক্ষা, পড়াশোনা তো করতেই হবে তাই না। কে সারাটা দিন ধরে মানে প্রচুর পরিমাণে এইভাবে উৎপাত করে যাচ্ছে, কিছু করারও উপায় নেই। জানি না কি পাপ করেছি, মার ছেলেকে যে এতটা ভুক্তভোগী হতে হয় এই ঘরটার মধ্যে, কিছুই বুঝতে পারি না। জানা সত্ত্বে তো কোনো পাপ করিনি, তারপরে হলো কর্মের ফল হয়তো পাচ্ছি, কোনো জন্মে খারাপ কর্ম করেছি। কেই দোষ দিই না, সবটাই হয়তো আমার কর্মের ফল। তো এই যে দেখো, এখন এই যে আলমারিটার পিছনে যাবে, গিয়ে সোজা আলনাটার মধ্যে উঠে যাবে। মানে এমনই চলছে সারাটা দিন ধরে। এদিকে আমার আজকে সন্ধ্যা বলবো না, ওই ধরো 6টার থেকেই ভীষণ কান্দাকাটি করলাম, মনটা ভীষণ খারাপ। একদিকে চলছে সাপের উৎপাত, আর আরেক দিকে আসলো একটা খারাপ খবর বলতে গেলে কি, হঠাৎ করে ফোন আসলো আমার বোন বলল মার নাকি শরীর ভীষণ খারাপ, ইমার্জেন্সি করে গাড়ি ভাড়া করে মাকে হুজায় নিয়ে আসা হচ্ছে। এইটা শোনার পর না ঘরে থাকতে পারছি, না ঘর থেকে বেরিয়ে যেতে পারছি। তো এইদিকে চলছে ডুগ্গুসোনার পরীক্ষা। তো ছেলেকে কোনো মতো 1 ঘন্টা নিয়ে পড়তে বসালাম। আর এদিকে বোনে বলল তুই আমাদের ঘরে চলে আয়, কারণ তোদের ঘরে যাওয়ার মতো এখন রাস্তা নেই যে মায়ে তোদের ঘরে যাবে বা মাকে নিয়ে যাবে, নিয়ে রাখবে। কারণ আমাদের ঘরের রাস্তাঘাট তো তোমরা জানোই কি অবস্থা, একদমই ভালো না। তো এদিকে বোনের ঘরে চলে আসলাম, ডুগ্গুসোনার পড়াশোনার ব্যাগটাও নিয়ে আসলাম। ওকে বললাম বাবা তুমি এখানেই পড়াশোনা করো, কারণ ঘরেতে এমনিতেও পড়া হচ্ছিল না সেই সাপের ভয়ে। সাপটা ঘরের মধ্যেই ছিল, সেই বেড়ার মধ্যে। সাপকে ঘরে রেখেই তালা মেরে আর কি মা আর ছেলে মিলে এসে পড়লাম বোনের ঘরে। সেই দিনটা ছিল রবিবার। ডাক্তার পাওয়াটাও একদম অসম্ভবের ব্যাপার, যেহেতু রবিবার বলে কথা। আর এতটাই রাত্রে মা বাবা এসেছে, প্রায় 9টা সাড়ে 9টার সময় মা বাবা এসেছে। আর যদিও বা ইমার্জেন্সি করে কোনো ডাক্তার দেখাই, আর মার শরীরের এমন একটা কন্ডিশন, হয়তো মাকে অ্যাডমিটই করতে হবে, কিন্তু মা সেটাতে রাজি না। মা বলছে না রে, আমি তো হসপিটালে ভর্তি হয়ে থাকতেই পারবো না, মরেই যাব রাত্রেবেলা। আমি না হয় আজকে রাত্রটা কষ্ট করে কাটিয়ে দেব। এই যে দেখো আমার মার অবস্থা, মা কিন্তু একা হাঁটতেও পারছে না, মার এমন একটা শরীরের অবস্থা। সকালবেলা যখন মার সঙ্গে কথা বলেছিলাম না, তখন কিন্তু মা ভালোই ছিল, কিন্তু এই যে বলা যায় না, পট করে কার কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। তো মার যে পট করে এমন একটা হবে, আমরা 2 বোনের মধ্যে কিন্তু 1 বোনও ধারণা করতে পারিনি। সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো সোমবারে ডাক্তার দেখিয়েছি মাকে, এখনও রিপোর্ট দেয়নি। রিপোর্ট দেওয়ার পর আর কি বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। তো সবটাই বলবো তোমাদের কাছে। আজকে যতটুকুই মানে ব্লগটা করেছি, এতটুকুই আর কি তোমাদের কাছে শেয়ার করলাম। জানি তোমরাও অপেক্ষায় থাকবে, কারণ এত একটা ভালো মতো করতে পারিনি। তো এটা ছিল সোমবারের সকালের ভিডিও। মাকে এখন গ্যাস দেওয়া হচ্ছে, ডাক্তার বলেছে আগে গ্যাস দিতে হবে। যেহেতু মাকে নিয়ে 2-3 দিন ধরে ভীষণ ব্যস্ত, তার জন্য কোনো ভিডিওই করা হয়নি আমার। তোমরা সবাই আমার মার জন্য একটু প্রার্থনা করো, যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর পরের ব্লগে তোমাদেরকে একটু ভালো ভালো কথা আমি মার বিষয়ে বলতে পারি।